এখন মানুষের কাছে চাকরি পাওয়াটা খুব সমস্যা। তাদের কাছে ডিগ্রি আছে, এক্সপিরিয়েন্স আছে, তা সত্ত্বেও তারা নিজেদের যেরকম চাকরি ডিজার্ভ করে সেটা তারা পাচ্ছে না। এটা কি কোনো বাস্তু সমস্যা থেকেই হচ্ছে? দেখুন, যাদের চাকরি নিয়ে সমস্যা আছে, আমার কাছে এই সমস্যাটা খুব আসে যে মনের মতন চাকরি পাচ্ছি না, অনেক ডিগ্রি বিগ্রি নিয়ে বসে আছি, অনেক ভালো ভালো ডিগ্রি নিয়েছি বা তাই জন্য তৈরি হয়েছি, ভালো পারফর্মও করেছি, আমার গ্রেড এই ছিল, কিন্তু সেই মনের মতন চাকরি পাচ্ছি না। সে যেই চাকরি আসছে, যেটা আমি ডিজার্ভ করি তার থেকে অনেক ডাউনে, তার থেকে অনেক নিচে, এরকম যদি সমস্যা আছে তাহলে তার নর্থে সমস্যা আছে। নর্থ আমাদের অপরচুনিটি আর মানি দেয়। আর নর্থে যদি কোনো রকম কোনো ইমব্যালেন্স হয়, জোন ছোট থাকতে পারে, সেটা তো টোটালি টেকনিক্যাল পার্ট, ওটা ওইভাবেই দেখতে হবে। কিচেন থাকতে পারে, টয়লেট থাকতে পারে, মানে কোনো রকম অ্যান্টি কালার থাকতে পারে, অ্যান্টি কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। দেখুন, ওই জোনকে ডিস্টার্ব করার অনেক কিছু হতে পারে। তো ওই নর্থ জোন ডিস্টার্ব আছে, তাই জন্য সেই মানুষটা যেই যোগ্যতা নিয়ে বসে আছে, সেই যোগ্যতা অনুযায়ী সে যে কাজ চাইছে বা কাজ করতে চাইছে, তার সুযোগ আসছে না। তার মানে এই সমস্যা যদি কারোর থেকে থাকে যে আমার কাছে ডিগ্রি তো আছে, অভিজ্ঞতা তো আছে, বা আমার কাছে নলেজ তো আছে, কিন্তু আমি আমার মনের মতো যে চাকরি বা যেটা আমি ডিজার্ভ করি সেটা পাচ্ছি না, তার মানে তার নর্থে 100%, নর্থ মানে উত্তর দিকে 100% সমস্যা আছে। উত্তর দিকে দুটো দেবতা থাকে, একটা হচ্ছে সোম আর একটা হচ্ছে ভিংরাজ। এই দুই যে এনার্জি ফিল্ড আছে, এই এনার্জি ফিল্ড ডিস্টার্ব আছে, তবেই সে মনের মতন চাকরি পাচ্ছে। হ্যাঁ, এই জোনকে টোটালি ব্যালেন্স করে এই জোনে যদি কিছু কিছু রেমেডিজ আছে, যেটা মানে ওগুলো অ্যাডভান্স রেমেডিজের মধ্যে পড়ে, সেইগুলো করলে সে চাকরি পেয়ে যাবে, সে তার মনের মতন চাকরি পেয়ে যাবে। কারণ আমরা অনেক ক্লায়েন্টের এরকম কাজ করে তারা খুব তাড়াতাড়ি 2 মাস 3 মাসের মধ্যেই বলেছে যে না, যেরকম আমি চেয়েছিলাম সেই রকম চাকরি আমি পেয়ে গেছি। তো এই জোনের সমস্যা থেকে এটা আসে। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।